অপারেশনের পর পেশেন্ট কতক্ষণ বাদে হাঁটা চলা শুরু করতে পারে? আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব। এখন পুরোনো যুগে যখন পেট কেটে অপারেশন করা হতো তখন তো সঙ্গে সঙ্গে হাঁটা চলার কোনো প্রশ্নই নেই, কারণ পেশেন্ট প্রচন্ড কষ্টের মধ্যে, ব্যথার মধ্যে থাকবে, স্টিফনেস থাকবে, তার উঠে বসাই বারণ। কিন্তু আজকের যুগ হচ্ছে ল্যাপারোস্কোপির যুগ। এখন আর পেট কেটে অপারেশন না করে বড় টিউমার বা বড় ওভারিয়ান সিস্ট, বড় ইউট্রাস সবই ল্যাপারোস্কোপি, কয়েকটা ছিদ্রের মাধ্যমে, যাকে আমরা বলি কিহোল সার্জারি। এর ফলে পেশেন্টের ব্যথা বেদনা যৎসামান্য। তাই আমরা অপারেশনের 2 ঘন্টা বাদেই পেশেন্টকে বসানো এবং হাঁটানো ব্যাপারে এনকারেজ করি। পেশেন্ট যত তাড়াতাড়ি হাঁটবে তত কিন্তু পেশেন্টের ওয়েলবিং বেটার হবে, একটা বডি স্টিফনেস দূর হবে। বডি স্টিফনেসের জন্য হাত পায়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে, যাকে আমরা বলি ডিপ ভেন থ্রম্বোসিস। তার চান্সটা অনেক কমে যাবে যদি সে হাঁটা চলা শুরু করে আর্লি। তার খিদেটা বেটার আসবে, তার উইন্ড পাস করবে তাড়াতাড়ি, তার ইউরিন পাস করবে, সে অনেক ভালো ফিট হবে এবং তাতে আর্লি ডায়েটও শুরু করবে। তাই আমরা অলওয়েজ এনকারেজ করি, যেখানে আমরা ল্যাপারোস্কোপিক অপারেশন করছি, বড় টিউমার বা বড় ইউট্রাস বা ওভারিয়ান সিস্ট বাদ দিচ্ছি, সেখানে 2 ঘন্টা বাদ থেকে পেশেন্ট উঠে বসবে। তারপর ধীরে ধীরে সে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে টয়লেট যাবে, সে একটু পায়চারি করবে, হাঁটবে এবং ধীরে ধীরে তার ডায়েট শুরু হয়ে যাবে এবং হাঁটাহাঁটি করলে তার খিদেও বেটার পাবে এবং সে অনেক বেটার ফিল করবে। সেক্ষেত্রে আমরা সেম ডেতে তাকে একটা সীমিত জায়গার মধ্যে পায়চারি করতে পারে, ইভিনিং ওয়াক করতে পারে, সেম ডেতে নর্মাল ডায়েট খেতে পারে, যাতে সে পরদিন সকালে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার কিন্তু কাজকর্মে বিশেষ কিছু রেস্ট্রিকশন থাকে না, তার উইকনেস কাটতে যেটুকু সময় লাগে। এছাড়া সে হালকা কাজকর্ম, হালকা পায়চারি করা কিন্তু সেকেন্ড ডে থেকে ফুল ফ্লেজেড শুরু করতে পারে। তাই আমাদের উদ্দেশ্য সব সময় থাকবে অপারেশনের পর যত তাড়াতাড়ি পেশেন্ট হাঁটাহাঁটি শুরু করবে, যত তাড়াতাড়ি পেশেন্ট স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে।